তারপরে হইল গিয়া পার্ট 4 কিজার টাইপ একটা পার্ট 4 মনোলগ সো মনোলগর স্পিকার প্রয়োজন থাকবে মনোলগ মাত্র একজন স্পিকার থাকবে মনোলগর কন্টেস্ট হইল গিয়া একাডেমিক কন্টেস্ট কিজার একাডেমিক কন্টেস্ট থাকবে এখানের মাঝে কিজার টপিক থাকতে পারে সো টপিক থাকতে পারে এন একাডেমিক লেকচার কোনো একটা একাডেমিক লেকচার থাকতে পারে এজনে একটা একাডেমিক লেকচার মাইতে যাইবার আমরা শুনতে থাকবো তারপরে থাকতে পারে একটা রিসার্চ পেপার যেমন কোনো একটা পেপার লিয়ে তাই রিসার্চ করা বা রিসার্চ করছেন রিসার্চ করে যে জিনিসগুলা পাইছেন ওগুলা তাই আমরা লগে শেয়ার করবা কয়জন স্পিকার থাকবা একজন সব সময় রাখা লাগবো সো তারপরে হইতে পারে সাইন্টিফিক মেথড যেমন তাই সায়েন্সের মাঝে কোনো একটা জিনিস রিসার্চ কইরা পাইছেন যেমন ম্যাক্সিমাম টাইমে দেখবা তারা প্রাণীরে লইয়া মাতে তারা ব্যাং লইয়া মাতে তারা ফাঁকি লইয়া মাতে তারা এই জিনিসটা তারা কিতা কইরা রিসার্চ কইরা পাইছে একটা জিনিস জানি ব্যাংকে কিতা পানি খায় জানি ব্যাংকে তার স্কিনের মাধ্যমে পানি খায় ব্যাংকে মুখ দিয়ে পানি খায় না ব্যাংকে তার স্কিনের মাধ্যমে পানি খায় স্কিনে দিয়ে পানি খায় তারপরে হইতে পারে গাছ লইয়াও মারতে পারে অ্যানিমেল লইয়াও মারতে পারে হোয়াট এভার যেটাও পাইবাই কয়জন স্পিকারে মাতে একজন স্পিকারে পার্ট 1 কয়জন স্পিকারে মাতে দুইজন স্পিকারে পার্ট 1 ডায়লগ কিটা ডায়লগ কন্টেস্ট কিটা থাকে সোশ্যাল কন্টেস্ট থাকে তারপরে পার্ট 2 কয়জনে মাতে একজনে মাতে কন্টেস্ট কিটা থাকে সোশ্যাল থাকে পার্ট 3 কয়জনে মাতে দুইজন হইতে পারে তিনজন হইতে পারে চারজন হইতে পারে বা চারের অধিক হইতে পারে এটার টাইপ কি যা কনভারসেশন কন্টেস্ট কিটা থাকে একাডেমিক থাকে তারপরে পার্ট 4 মনোলগ পার্ট 4 একজনে মাতবা কন্টেস্ট কিটা থাকবো একাডেমিক থাকবো ওকে আমরা যে ইনস্ট্রাকশন গুলা ফলো করা লাগবো আমরা লিসনিং করতে হবে ফার্স্ট ইনস্ট্রাকশন do not open the question paper until you are told to do so আমরা কোয়েশ্চন পেপারটা ওপেন করতাম পারতাম না যত সময় ধরে আমরা এই কামটা করার লাগে আমরা কেউ কইছে না অনেক শেষ হইব আমরা এই পেপার ওপেন করার লাগে শেষ হয় যারা যতা হয় এক্সাম্পল হয় তারা কইনি না শেষ হইবা অডিও শুনে আমরা বুঝতে পারবো যে আমরা এখন পেপারটা অন করা লাগবো আমরা অডিওর মাঝে শুনবো যে নাও ইউ ক্যান ওপেন ইউর কোয়েশ্চন পেপার ইয়েস দেয়ার ইজ এ প্রবলেম আমরা অনেক স্টুডেন্টের মাঝে প্রবলেম একটা ফেস করি যে আমরা কিতা করি একটা আনসার হইয়া গেছে কি আমরা ধরতাম পারছি না আমরা কিতা করি ট্রাই করে একটা মনে করার কিতা কইলো বাট ইবাই দিয়েছেন আরো একটা আনসার হইয়া যাবে একটা আমরা ফলো করতাম পারি না একটা আমরা ধরতাম পারি না আর আমরা কিন্তু ওখানোর মাঝে আমরা মনোযোগটা অ্যাটেনশনটা হারানোর কারণে আমরা অনেক সময় স্কোর করতাম পারি না বা আমরা আনসার একটা তৈরি থাকে পার্ট 1 কিন্তু সব থেকে ইজি সো পার্ট 1 আমরা দেখা যায় 3-4টা তৈয়া লাগে মিস্টেক করে নাই এটা রিজন কিটা ও যেন একটা তৈয়া গেছি একটা চিন্তা করতে আর কতটা তৈয়া লাগে আর কতটা হারাইলে আমরা কইতাম পারি না সো আমরা কিটা করা লাগবো অ্যাটেনটিভ হওয়া লাগবো প্লাস কোনো একটা আনসার যদি আমরা সারি দেইও একটা ভাই আমরা খেয়াল করতাম না কইরে আমরা কিটা করতাম পরে যে আনসারগুলো আইব ওগুলোর প্রতি আমরা একটু মনোযোগী হইতাম ওকে তারপরে এক্সাম যে সময় শেষ হয়ে যাব অডিও যে সময় শেষ হয়ে যাব যে সময় আমরা ট্রান্সফার করবো আমরা আনসার ওই সময় ট্রাই করবো যে আমরা কমন সেন্স দিয়ে একটা আনসার আমরা দিতাম পারিনি লাগলে তো লাগছে না লাগলে নাই ওকে তারপর হইল গিয়া while you are listening write your answer on the question paper যত সময় আমরা লিসনিং 30 মিনিটস আমরা লিসনিংটা শুনবো এই সময় আমরা কিটা করতাম আনসারগুলো আমরা আনসার পেপারে লিখিতাম আমরা কিটা করতাম আমরা কোয়েশ্চন পেপারে এই আনসারগুলো লিখতাম আমরা কোনো সময়ও এই 30 মিনিটসের মাঝে আমরা আনসার পেপারও যাইতাম না আনসার শিটও গিয়া আমরা আনসার তুলবো না আমরা কিটা করবো কোয়েশ্চন পেপারের মাঝে আমরা আনসারগুলো তুলবো তারপরে হইল গিয়া ট্রান্সফার দ্য আনসার ইন দ্য লাস্ট 10 মিনিটস আমরা লাস্ট যে 10 মিনিটটা পাইবো এই 10 মিনিট আমরা ট্রাই করবো যে আনসারগুলা
ট্রান্সফার করা 10 মিনিটে কিন্তু আমরা চাইলে 40টা ট্রান্সফার করে দিতাম পারবো খুব ইজিলি ওকে তারপরে হইল গিয়া ইউ মাস্ট ইউজ এ পেন্সিল আমরা কিটা কলম ইউজ করতাম পারবো না চাইলেও আমরা কলম ইউজ করতাম পারবো না আমরা কিটা ইউজ করা লাগবো পেন্সিল ইউজ করা লাগবো তারপরে হইল গিয়া ডু নট প্যানিক ইফ ইউ মিস দ্য আনসার ইফ ইউ মিস এনি আনসার আমি একটা আগেও কইলেছি যদি আমরা একটা আনসার মিস করি আমরা প্যানিক হইতাম না নার্ভাস হইতাম পারতাম না যদি নার্ভাস হয়ে যাই সেই আমরা মনোযোগ হারাইলাম